আসসালামু আলাইকুম। আমি আজ ছোলা বুট দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি প্রথম খেয়েছি বিশ্ববিদ্যালয় হলে থেকেছি যখন, তখন এক আপুর হাতে রান্না করা এই বিরান বা পোলাও খেয়েছিলাম। আর সেই থেকে আমি আমার মতো করে রান্না করি, ভীষণ মজার হয়ে থাকে। অনেকেই এই রেসিপি জানেন, আবার অনেকের কাছেই এটি নতুন। যারা জানেন না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আমি যেভাবে এটি রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। ছোলার বিরান বা ছোলার পোলাও রান্না করতে প্রথমেই একটি প্যানে দিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো তেল। তেলটা গরম হয়ে এলেই এতে দিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টা সাদা এলাচ এবং একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবার এগুলো থেকে একটু সুগন্ধ ছড়ালেই, অর্থাৎ একটু ভেজে নিয়েই দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। একটু বাদামি কালার চলে এলেই এখান থেকে কিছুটা তুলে নিচ্ছি রান্নার শেষে উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। আর বাকি পেঁয়াজটা ভাজায় সামান্য গরম পানি দিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং 2 চামচ পেঁয়াজ বাটা। সব কিছু তেলে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবার জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচ। সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার সামান্য গরম পানি দিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরই মাঝে অল্প সামান্য চিমটি পরিমাণ জয়ত্রী হাতেই ক্রাশ করে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, আর না দিলেও খুব ভালো লাগে। আমার কাছে ছিল তাই একটু সামান্য করে দিয়ে নিলাম। যাই হোক, অল্প অল্প করে গরম পানি দিয়ে নেব আর কষাতে থাকবো। যখন খুব ভালোভাবে মশলা কষানো হবে তখন দিয়ে নেব আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ছোলা বা বুট। 2 কাপ দিয়ে দিচ্ছি। এবার ছোলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন দিয়ে নেব আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে রেখেছিলাম চিনি গুঁড়ার চাল, সেটি দিয়ে নেব 2 কাপ। এখানে 2 কাপ ছোলা এবং 2 কাপ চাল নিয়েছি, অর্থাৎ যে পরিমাণ ছোলা নিব ঠিক সেই পরিমাণ চাল নেব। তাহলে ছোলা ও চালের পরিমাপটা ভালো হয়, খেতেও ভালো লাগে। এই রেশিওতে রান্না করলে ভালো হয়। এবার চাল ও ছোলা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। চালটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে নেব। এখানে আমি পানি দিয়েছি 3.5 কাপ, কারণ আমার গ্যাসের চুলার হিট ছিল না, খুব লোতে রান্না করছি। সবাই জানেন ঢাকা শহরে গ্যাসের সমস্যা চলছে, রান্না করার সময় গ্যাস থাকেই না। তাই আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। এখানে পোলাও চালের আন্দাজ মতো পানি দিলে বেশি নরম হয়ে যেত, তাই আপনারা আপনাদের চুলার হিটের উপর ডিপেন্ড করে পানিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমরা কম বেশি সবাই জানি পোলাও ভাত বা বিরিয়ানি রান্নায় পানির রেশিওটা থাকে চাল যতটুকু পানি তার ডাবল পরিমাণ দিতে হয়। যাই হোক, পানি দিয়ে নেওয়া শেষে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর লবণটা চেখে দেখলাম আরেকটু লবণ লাগবে, তাই এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আরেকটু লবণ। আপনারাও কিন্তু লবণ দেখে এ পর্যায়ে লবণটা দিয়ে নেবেন। এবার ঢেকে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর আবার একটু নেড়ে দিব। নেড়ে উপর নিচ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম লো হিটে। আস্তে আস্তে কুক হতে থাক, তবে মাঝে মাঝে একটু এপিট ওপিট করে নেড়ে দিতে হবে, তাছাড়া তলায় লেগে যেতে পারে। সব শেষে ঢাকনা খুলে নিলাম। রান্না শেষ। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, চালটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। এবার এর সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিশমিশ দিয়ে নিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। কিশমিশটা দিলে ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার খুব মজার একটি রেসিপি, ছোলার বিরান বা ছোলার পোলাও। এই রমজানে কত কিছুই ট্রাই করেন, একবার ঝটপট তৈরি করে নিন এই সুস্বাদু খাবারটি। দেখবেন পরিবারের সবার মন জয় করে নেবেন ইনশাল্লাহ। খুব কম সময়ে কম উপকরণে যদি এত ভালো কিছু রান্না করা যায় তাহলে আর এই রমজানে কি লাগে বলুন তো। আজ এ পর্যন্তই। খুব ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।